ভয় পেয়ে পিছিয়ে গেলেন ট্রাম্প, নাকি এটা ছিল এক কৌশলগত পিছুহটা? মাত্র 48 ঘন্টা, এই সময়ের মধ্যেই হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে তখন একটাই আতঙ্ক, পারমাণবিক যুদ্ধ কি শুরু হতে যাচ্ছে? কিন্তু যা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না কেউ। ইরান ভেঙে পড়েনি, বরং উল্টো ট্রাম্পের হুমকিকে মশকরা বানিয়ে দিল ইরান। তেহরান থেকে বার্তা এলো, তোমার হুমকি আমরা মানি না। আর ঠিক তখনই ঘটল সবচেয়ে বড় টুইস্ট। 48 ঘন্টা শেষ হওয়ার আগেই ট্রাম্প ঘোষণা দিলেন, ইরানের জ্বালানি অবকাঠামোয় কোনো হামলা করা হবে না। এক মুহূর্তে বদলে গেল সবকিছু। যে মানুষ কয়েক ঘন্টা আগেও যুদ্ধের আগুনে ঘি ঢালছিলেন, তিনি হঠাৎ শান্তির কথা বলছেন। কেন এই হঠাৎ পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন, এটা ভয়, এটা চাপ, আর এটা অর্থনীতির নির্মম বাস্তবতা। কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন, হরমুজ প্রণালী বন্ধ মানেই বিশ্ব অর্থনীতির পতন। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি এই পথ দিয়ে যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তেলের দাম আকাশ ছুঁবে, অর্থনীতি ভেঙে পড়বে, আর ক্ষমতায় টিকে থাকাও কঠিন হয়ে যাবে। ইতিমধ্যেই তার প্রভাব দেখা গেছে। তেলের দাম হঠাৎ করেই 13% কমে গেছে। কিন্তু এর পেছনে শুধু অর্থনীতি নয়, আছে আরো ভয়ঙ্কর কিছু। ইরানের পাল্টা প্রস্তুতি। মাটির নিচে, সমুদ্রের গভীরে এমন সব অস্ত্র প্রস্তুত করেছে ইরান, যা পেন্টাগনকেও চিন্তায় ফেলেছে। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে আঘাতের খবর পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এটা শুধু একটি হামলা নয়, এটা ছিল একটি বার্তা, আমরা প্রস্তুত। ইসরায়েলের ভেতরেও একাধিক সফল হামলার দাবি করছে ইরান। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, একের পর এক আঘাত। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, হাজার হাজার মানুষ আহত। সতর্ক সংকেত বেজে উঠছে জেরুজালেম, দক্ষিণ ইসরায়েল, মধ্যাঞ্চল, সব জায়গায়। এমনকি গুচ্ছ বোমা ব্যবহারেরও অভিযোগ উঠছে। এই অবস্থায় দাঁড়িয়ে ট্রাম্প বুঝতে পেরেছেন, এই যুদ্ধ শুধু ইরানকে নয়, নিজের মিত্রদেরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাম্প দাবি করছেন, ইরানের সাথে আলোচনা হয়েছে, কিন্তু ইরান বলছে সম্পূর্ণ উল্টো। তেহরানের স্পষ্ট বক্তব্য, কোনো আলোচনা হয়নি। তাহলে প্রশ্ন, ট্রাম্প কি মিথ্যা বলছেন? বিশ্লেষকরা বলছেন, এটা ছিল একটি নাটক, বিশ্ববাজার শান্ত করার চেষ্টা। কারণ জ্বালানির দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এদিকে ইরানের হুঁশিয়ারি, আমেরিকার জ্বালানি অবকাঠামো নিরাপদ নয়। এই বার্তাই ট্রাম্পকে থামতে বাধ্য করেছে। আরেকটি ভয়ঙ্কর দাবি, সৌদি আরব ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা। যদিও পুরোপুরি নিশ্চিত নয়, তবুও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ সবাই জানে, এই যুদ্ধ আর সীমাবদ্ধ নেই। এমনকি ইউরোপেও প্রভাব পড়তে শুরু করেছে। লন্ডনে আগুন, বিস্ফোরণ, উত্তেজনা, সমাজে অস্থিরতা বাড়ছে। অন্যদিকে আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস। এইসব ঘটনা একটাই ইঙ্গিত দিচ্ছে, বিশ্ব এখন আগুনের উপর বসে আছে। ইউরোপীয় নেতারাও চাপ বাড়াচ্ছেন, যুদ্ধ থামান। ইরানের ভেতরেও পূর্ণ প্রস্তুতি, খাদ্য, জ্বালানি সব মজবুত। অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়েও সহজে দমানো যাবে না ইরানকে। সবচেয়ে ভয়ঙ্কর হুমকি এসেছে অর্থনৈতিক দিক থেকে। ইরান বলছে, আমেরিকার ট্রেজারি বন্ড কিনলে আপনিও লক্ষ্যবস্তু। এটা সরাসরি অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা। সব মিলিয়ে ট্রাম্পের 48 ঘন্টার আল্টিমেটাম ছিল এক ফাঁকা আওয়াজ। ইরান ভয় পায়নি, বরং পাল্টা চাপ তৈরি করেছে। আর শেষমেশ নিজের ফানি নিজেই আটকা পড়েছেন ট্রাম্প। তবে আপাতত একটি বড় যুদ্ধ থেকে বেঁচে গেছে বিশ্ব। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই শান্তি কি সাময়িক, নাকি সামনে আসছে আরো বড় ঝড়? কারণ মধ্যপ্রাচ্য এখনো একটি বারুদের স্তূপ, যে কোনো সময় জ্বলে উঠতে পারে আবার। শেষ কথা, যুদ্ধ নয়, শান্তিই হোক পৃথিবীর ভবিষ্যৎ। আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন প্রতিদিন নিউজ 24।